আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে সকালের নাস্তায় বানিয়েছিলাম 2 রকমের ভর্তা, রান্না করেছিলাম ভুনা খিচুড়ি আর হচ্ছে ডিম ভাজা। তো প্লেটটাকে সাজিয়ে নিয়েছি, সকালের নাস্তাটা এগুলো দিয়েই সেরেছি। নাস্তা করে তারপর আমি একটু শপিং মলে যাব, বাচ্চার জন্য আজকে একটা সাইকেল কিনবো। তো চলে এসেছি শপিং মলে। তারপরে একটা সাইকেলের শপে চলে এসেছি, আম্মুকে সাথে নিয়ে 2 বাচ্চাকে সাথে নিয়ে আজকে সাইকেলটা কিনতে চলে আসলাম। তো এর আগে আমার বাচ্চাকে আমি একটা সাইকেল কিনে দিয়েছিলাম, কিন্তু কেনার কিছুদিনের মধ্যেই সাইকেলটা চুরি হয়ে যায়। তারপর থেকে আমার বাচ্চার মনটা অনেক খারাপ ছিল, আর ও বায়না করছিল বেশ অনেক দিন যাবৎ ওকে যেন আমি একটা সাইকেল কিনে দিই। তো ফাইনালি আজকে চলেই আসলাম বাচ্চাকে খুশি করার জন্য, একটা সাইকেল কিনে দিব। আর আমার বাচ্চাটাকে একটু খুশি করবো, এর জন্য আমার বাচ্চাটা ভালো রেজাল্ট করেছে। পরীক্ষার রেজাল্টে আমার বাচ্চাটা প্রথম হয়েছে। আমার বড় ছেলেটাও মাশাল্লাহ, ওদের 2 ভাইয়েরই ব্রেন অনেক ভালো, ওরা প্রতি বছরই ক্লাসে প্রথম হয়। তো ছোট বাচ্চাটা এবছর প্রথম পরীক্ষা দিল, এবছর প্রথম হয়েছে। আর বড় ছেলেটা সবসময় মাশাল্লাহ ওর ক্লাসে ও সবসময় প্রথম হয়। আপনারা সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য। বেশ কয়েকটা সাইকেল দেখেছি আমার বাচ্চার জন্য। তারপর এই তো ফাইনালি এই সাইকেলটা কেনা হলো। এই সাইকেলটা আমরা কিনে নিয়েছি, অবশ্যই এই সাইকেলটাই পছন্দ হয়েছে আমার বাচ্চার। তো সাইকেলটা কিনে দেন বাসায় চলে আসছি। তো বাসায় এসে আমার বাচ্চা গলির ভেতরেই সাইকেলটা চালানো শুরু করে দিয়েছে। তো সাইকেলটা হঠাৎ করে চালাতে একটু কষ্ট হচ্ছিল ওর, এজন্য আমার আম্মু একটু হেল্প করছিল আর ওর সাথে একটু মজা করছিল। তো সাইকেল চালাতে চালাতে আমার বাচ্চা বাসার দিকে যাচ্ছে, ওকে খুশি দেখে আমারও খুব ভালো লাগছিল। আমার বাচ্চা আজকে খুবই খুশি হয়েছে, ওকে সাইকেলটা কিনে দিয়েছি এজন্য। তারপরেই তো রান্নাবান্নার জন্য কিচেনে চলে এসেছি। আজকে রান্না করছি ঢেঁড়স ভাজি আর চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম সব মশলা দিয়ে মেখে, চিকেনটাকে আমি আজকে ফ্রাই করব। আর এখানে সর্ষে ইলিশ রান্না করব, এর জন্য ইলিশটাকেও কেটে সুন্দর মতো ধুয়ে রেখেছিলাম। তো সর্ষে ইলিশটা রান্না করছি, এজন্য পেঁয়াজটাকে ভালো মতো একটু ভেজে নিলাম। তারপর একে একে এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, তারপর সামান্য পরিমাণে রসুন বাটা। ইলিশ মাছ তরকারিতে আমি বেশি রসুন বাটা দেই না, এতে ইলিশের যে সুন্দর একটা সেন্ট থাকে এটা থাকে না। তো সব মশলা দেওয়ার পরে ভালো মতো মশলাটিকে একটু কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ। তারপরে এখানে মাছগুলোকে আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। মাছটাকে আমি ভেজে রান্না করব না, সর্ষে ইলিশটা এভাবে কাঁচা মাছ কষিয়ে রান্না করলে খেতে একটু বেশি ভালো লাগে। তারপর সুন্দর মতো মাছটাকে একে একে সবগুলো দিয়ে দিলাম, পিসগুলো দিয়ে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিব। মশলার সাথে মাছটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, তারপরে মাছগুলো এখন একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। তারপরে এই মশলাটার মধ্যে আমি সরিষা বাটা দিয়ে তারপর সর্ষে ইলিশটা রান্না করব। তো মাছগুলো যাতে ভেঙে না যায় এর জন্য আগে উঠিয়ে নিলাম, আর 1.5 টেবিল চামচের মতো সরিষা বাটা মশলাটার মধ্যে দিয়ে দিয়েছি। এবার ভালো মতো একটু মিশিয়ে নিয়ে কষিয়ে নিব ভালো মতো, যেন কাঁচা কোনো গন্ধ না আসে সরিষা থেকে। তারপর যখন কষানো হয়ে যাবে, তেলটা এরকম উপরে ভেসে আসবে, তখন এই পর্যায়ে আমি আমার মাছগুলো দিয়ে দিচ্ছি। তারপরে এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব, খুব বেশি পানি দিব না, কারণ ইলিশ মাছ এমনিতেই খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় আর রান্না করতেও খুব বেশি সময় লাগে না। তাই অল্প করে ঝোল দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ, দিয়ে আমি আমার সর্ষে ইলিশ রান্নাটা শেষ করে নিয়েছি। আর এই দিকে পাশের চুলায় আমি চিকেন ফ্রাইটাও করে নিচ্ছি। এভাবে করে চিকেন ফ্রাইটা করলে ভালো লাগে। তো চিকেন ফ্রাইয়ের মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার আর ময়দাও দিয়েছিলাম, দিয়ে মাখিয়ে নিয়ে তারপরে এভাবে করে ক্রিস্পি করে একটু ভেজে নিয়েছি। গরম ভাতের সাথে এভাবে খেতে খুব ভালো লাগে। এই তো আমার চিকেন ফ্রাইটা ভাজা শেষ, আর সর্ষে ইলিশটাও রান্না করা শেষ। ঢেঁড়স ভাজি করেছিলাম, আর এখানে করেছিলাম করলা ভাজি মাছের ডিম দিয়ে, তারপর করলা ভাজিটা করেছি। তো এগুলোই ছিল আমার আজকে রান্নাবান্না ও খাই দাই। দুপুরের খাবার দাবার শেষ করেছিলাম, বিকেলে একটু ফুচকা এনেছিলাম, ফুচকা খাবো এজন্য। তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ বা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।